অনেক রকমের অপপ্রচার, অনেক রকমের দুশ্চিন্তার কারণ হিসেবে যারা চিহ্নিত করতে চেয়েছে তাদের নাম বলতে চাই না। তারপরে আজকে আপনাদের দোয়ায়, আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ভালোবাসেন বলে, আপনারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ভালোবাসেন বলে, আপনারা আমাদের নেত্রী পরলোকগত বেগম খালেদা জিয়াকে বুকে ধারণ করেন বলে, আপনারা আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থাশীল বলে আজকে সমস্ত ষড়যন্ত্রের চাল ছিন্ন করে প্রার্থী আপনাদের সামনে উপস্থিত হয়েছে। আপনারা কি সবাই প্রার্থীর প্রতি সমর্থন আছে? আলহামদুলিল্লাহ। আমাদের মধ্যে কিছু আলাপ আলোচনা হয়েছিল যে বোধহয় সবাই এক হবে না। আমার আজকের উপস্থিতি আমরা বলতে চাই, এই মুহূর্তে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফটিকছড়ি উপজেলা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন সম্পূর্ণরূপে ঐক্যবদ্ধ। আমরা শুধুমাত্র একটা কথাই আপনাদের বলতে এসছি, এইটা কোনো ব্যক্তির ব্যাপার না, আমি কোনো ব্যক্তি না, আজকে এখানে যারা বসে আছে সবাই কোনো ব্যক্তি না, সমস্ত কিছু কিন্তু জাতীয়তাবাদী দলের একটা ঐক্যের ব্যাপার। আমরা সবাই প্রতিনিধিত্ব করছি এখানে, শুধুমাত্র সরওয়ার আলমগীর সাহেব নয়, আমরা সবাই প্রতিনিধিত্ব করছি এই মুহূর্তে, সবাই আপনারাও প্রতিনিধিত্ব করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে। আমরা আপনাদেরকে পরিষ্কারভাবে একটা কথা বলতে চাই যে আগামী দিন যে আমাদের স্বপ্নের বাংলাদেশ গড়ার জন্য যে সমস্ত কর্মসূচি আমাদের নেতা নিয়েছেন, 31 দফা আমরা চেষ্টা করেছি আপনাদের কাছে পৌঁছে দিতে, এরপরেও যেটা দিতে পারি নাই সেটা আপনারা দয়া করে সামাজিক যে সমস্ত মিডিয়াগুলো আছে, সোশ্যাল মিডিয়াতে আছে, এটা দেওয়া আছে, আপনারা দয়া করে দেখে নেবেন। জুলাই অভ্যুত্থানের স্মরণে যে ঐক্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সেটাতে কিন্তু এই কথাগুলোই বলা আছে যে কিভাবে আগামী দিন আমরা রাষ্ট্র পরিচালনা করব, আমাদের সমস্ত অপপ্রচারকে ভেদ করে একটা কথাই পরিষ্কারভাবে ফুটে উঠেছে। গতকাল আমাদের নেতা ঘোষণা করেছেন যে আমরা জুলাই আন্দোলনের জন্য নেয়া যে হা বা না গণভোট সেটার পক্ষে আছি, কারণ আমাদের 31 দফাটাই কিন্তু পুরোপুরি ভাবে আমাদের দলীয় কর্মসূচি, যেটাতে যে জুলাই অভ্যুত্থানের যে সনদ, সেই সনদ কিন্তু ধরতে গেলে 31 দফায় সমস্ত কিছু লিখিত আছে। আর সে কারণে আমরা আমাদের নেতার সাথে সুর মিলিয়ে বলতে চাই, আমরা জুলাই সনদের বিপক্ষে না, আমরা জুলাই সনদের পক্ষে, এবং আগামী দিনের বাংলাদেশ রচিত হবে এই জুলাই সনদের আলোকে। আমরা এই ফটিকছড়ির কথা বলি, স্বৈরাচারী সরকার বিভিন্ন কায়দায় আমাদের জনমতকে উপেক্ষা করে এই ফটিকছড়িতে বারবার জনমতকে ছিনিয়ে নিয়েছে, কিন্তু এই জনমতকে ছিনিয়ে নিয়েছে বলেই তারা জনসাধারণের স্বার্থের প্রতি কোন রকমের তোয়াক্কা করে নাই, কোনো মূল্যায়ন করে নাই। ফটিকছড়ির যে কাঙ্ক্ষিত মূল্যায়ন হওয়ার কথা ছিল সেটি হয়নি। আমরা আপনাদেরকে শুধুমাত্র একটা কথা বলতে চাই, আপনারা দয়া করে আমাদের প্রার্থীকে আপনাদের মূল্যবান ভোটটি দিন। ভবিষ্যতে আমরা আপনাদের পক্ষে দাঁড়াবো এবং আমরা বলবো যে আপনাকে আমরা মনোনীত করেছি, এখন আপনি আমাদের উন্নয়ন করেন। আপনারা সবাই আমাদের প্রার্থীকে ভোট দেবেন তো? আলহামদুলিল্লাহ। আমরা আপনাদের মতামতকে সম্মান করি, গুরুত্ব দেই। অনেক বছর, 17 বছর আমরা আপনাদের
আপনারা আপনাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন নাই, আজকে সুযোগ এসেছে, আপনারা ভোটাধিকার প্রয়োগ করে দেখিয়ে দিন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে সম্মান সেটা ফটিকছড়িতেও কিন্তু পুরোপুরি ভাবে আছে। আমরা আমাদের প্রার্থীকে আমরা মনোনীত প্রার্থীকে আমরা নির্বাচিত করে আপনাদের কথা বলার জন্য সংসদে প্রেরণ করতে চাই। আমরা ফটিকছড়িতে আমাদের অনেক রকমের সমস্যা আছে, আমরা প্রার্থীকে অবহিত করব এবং করেছি, প্রার্থী নিজেও এটাতে সম্যক ওয়াকিবহাল আছে। সুতরাং আগামী দিনের ফটিকছড়ির উন্নয়ন হচ্ছে আমাদের প্রধান লক্ষ্য। আমাদের চূড়ান্ত লক্ষ্য হচ্ছে জাতীয়তাবাদী দলের আদর্শ, কিন্তু প্রাথমিকভাবে আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা ফটিকছড়ির উন্নয়ন চাই, আমরা ভোজপুরের উন্নয়ন চাই। প্রথমত আমরা আমাদের এলাকার কাঙ্ক্ষিত উন্নয়ন, তারপরে আমরা দেশের উন্নয়নের জন্য যতটুকু ভূমিকা রাখা দরকার আমরা রাখবো, আমাদের প্রার্থী রাখবেন। সুতরাং আমরা আশা করব ফটিকছড়ির উন্নয়নের সাথে কাঙ্ক্ষিত যে সমস্ত সুবিধা অসুবিধাগুলো আছে সেগুলো সমাধান করে একটা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য আপনারা দয়া করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থীকে ভোট দেবেন। আপনাদের এই রাতে অনেক কষ্ট করে এখানে হাজির হওয়ার জন্য, আমাদের কথা শোনার জন্য এখানে আপনারা উপস্থিত হয়েছেন, সময়ও বেশি নাই। আমি আপনাদের অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, আমাদের প্রার্থী সরওয়ার আলমগীর জিন্দাবাদ।